و در مقابل উস্কানি ছাড়াই কাতারের হৃদয়ে আঘাত করেছে ইসরায়েল। হামলার প্রত্যাঘাত হিসেবে এখনও কার্যত কিছুই করতে পারেনি দোহা। এমনকি প্রতিবেশীর উপর হামলা হলেও নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে আরব দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, আরব আমিরাত এবং জর্ডান তো নিন্দা জানিয়েই দায় সেরেছে। তবে মুসলিম বন্ধু কাতার ঘায়েল হতেই সিংহের গর্জন দিয়ে উঠল ইরান। কাতারের পাশে দাঁড়িয়ে শেষ পর্যন্ত লড়াইয়ের হুঙ্কার দিল ইসলামী বিপ্লবের দেশটি। সেই সাথে ইসরায়েলের বাড়ন্তের পেছনে অদৃশ্য শক্তি হিসেবে যুক্তরাষ্ট্র কলকাঠি নাড়ছে, সে কথাও জোর দিয়ে বলেছে তেহরান। ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, কাতারের উপর সাম্প্রতিক ইসরায়েলি হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মোসাভি। সেই সাথে যুক্তরাষ্ট্রের সমন্বয় ও সবুজ সংকেত ছাড়া দোহায় এই হামলা সম্ভব হতো না। এই দুঃসময়ে কাতারকে ভাই সম্বোধন করে তাদের হাত শক্ত করে ধরে রাখার প্রতিশ্রুতি দিয়ে মোসাভি বলেছেন, ইরান এবং দেশের সশস্ত্র বাহিনী শেষ পর্যন্ত কাতারের পাশে থাকবে। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় হামাসের সদর দপ্তরে বিমান হামলা চালায় বেনিয়ামিন নেতানিয়াহুর সেনারা। এ সময় গাজায় যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব নিয়ে আলোচনায় বসেছিলেন ইসলামী আন্দোলনের নেতারা। ঠিক এই সময়ে এয়ার স্ট্রাইক অভিযান পরিচালনা করে দখলদার ইসরায়েল। তাদের লক্ষ্য ছিল হামাস নেতা খলিল আল হায়াকে শেষ করে দেওয়ার। তবে সেই মিশনে তারা ব্যর্থ হয়েছে। এই হামলাকে সন্ত্রাসী ও অপরাধমূলক পদক্ষেপ বলে নিন্দা জানিয়েছে ইসলামী বিপ্লবের দেশ ইরান। সেই সাথে আরব ও মধ্যপ্রাচ্যে অস্থিরতা এবং উত্তেজনার কারণ হিসেবে ইসরায়েলকে দায়ী করে মোসাভি বলেছেন, ইসরায়েলের এই আগ্রাসনের পেছনে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থন রয়েছে। এদিকে কাতারের অকুণ্ঠ সমর্থনে প্রতিক্রিয়া দিয়েছে দোহাও। কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী সাউদ বিন আল থানি বলেছেন, শান্তি প্রতিষ্ঠার জন্য যখন সব পক্ষ বৈঠক ও আলোচনায় ছিল তখনই হামলা করে ইসরায়েল। এই হামলা কাপুরুষোচিত ছুরিকাঘাত বলেও অভিহিত করেছেন তিনি। পাশাপাশি ইরানের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আল থানি বলেছেন, দুই দেশের মধ্যে শিগগিরই বৈঠক হওয়া উচিত, যাতে একসঙ্গে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়। আগামী সপ্তাহের রোববার ও সোমবারে দোহায় আরব ইসলামিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠক থেকেই ইসরায়েলকে জবাব দেওয়ার মতো সিদ্ধান্ত আসতে পারে বলছেন বিশ্লেষকরা। তবে ইসরায়েলের হামলার জবাবে কী ধরনের পদক্ষেপ নেবে দোহা, তা নিয়ে আছে যথেষ্ট শঙ্কা। আশরাফুল ইসলাম, ৭১।